শুভ সকাল বন্ধুরা। এখন বাজে 9টা। আর এখানে কর্তামশাই খাবার রেডি করে দিয়েছি। এখানে উচ্ছে আলু ভাতে দিয়েছি, আর এই ডিম আলু দিয়ে একটা ডিম দিয়েই তরকারি ওকে করে দিলাম তাড়াতাড়ি করে। অনেক দেরিতে উঠেছি, শরীর একদমই ভালো না, ওই জন্য তাড়াতাড়ি করে এইটুকুই করে দিতে পেরেছি। পরে আবার আমাদের রান্না করব, পরে আসছি। শুভ সকাল বন্ধুরা। এখন বাজে হচ্ছে 9:30। এখন বানাচ্ছি রুটি ছেলের আর আমার জন্য। আজকে নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা কে কেমন আছেন জানাবেন। আমার শরীর খুব একটা ভালো না, মোটামুটি। যতক্ষণ সুস্থ থাকবো ততক্ষণ কাজ সেরে নিই, তারপরে আবার ব্যথা যন্ত্রণা শুরু হবে আমি জানি। তো যাই হোক, কতদিন আর ব্লগ বন্ধ করে রাখবো, ওই জন্য আজকে থেকে ব্লগটা শুরু করছি। কর্তামশাইকে কোনো রকমে রান্না করে দিয়েছি, আর এখন আমাদেরও খাওয়ার ব্যবস্থা করছি। আমি তো বারবার ভাত খেতে পারি না, ওটাই আমার সমস্যা, আমার ছেলেও তাই। ওই জন্য রুটি করতে নিয়েছি দুজনের জন্য। ছেলে আর আমি রুটি করে এখন খেয়ে নেব। তারপরে ভাতটাই শুধু করা হয়েছে, এখন যে কোনো একটা তরকারি বানাবো, সেটা দিয়েই খাওয়া হবে। বেশিক্ষণ দাঁড়াতে পারবো না, পায়ে প্রচণ্ড সমস্যা হচ্ছে, প্রচণ্ড যন্ত্রণা। দুদিন কি কথা বলবো, পাশের বাড়িতে মানে এমন চেঁচায় মোরগগুলো সকাল থেকে, বুঝতে পেরেছেন? কথা বলার কোনো খবর নেই আর কি, মানে ব্যাপার নেই, শুধু চেঁচাতে থাকে কনস্ট্যান্ট। যাই হোক, ছেলেকে আগে খেতে দিয়ে দিই, তারপরে আমার রুটিটা করছি, সবই রেডি আছে, ওকে আগে দিয়ে দিই। আপনারা দেখতে থাকুন সকাল থেকে কি কি করি। রান্নাও কিছু হয়নি, আর বাইরে চাদর টাদর সব ভিজানো হয়নি এখনো, জলে ভিজিয়ে এসেছি। যাবো ডিটারজেন্ট পাউডার দিয়ে সব ভেজাবো, তারপরে বাসন টাসন মাজা, ঘর পরিষ্কার করা তো আছে। আমাদের শরীর খারাপ হলে কি বসে থাকতে পারি বলুন? সব কাজই করতে হবে, রান্নাটা হয়তো একটু কম করবো, এটাই। পাশের ঘরের থেকে এক বোনও আছে, ও এই কাঁঠাল দিয়ে গেছে, এই কাঁঠাল দিয়ে আর ছেলেকে খাবার দিয়ে দেব। এই যে এখানে ছেলের খাবারটা গুছিয়ে দিলাম। এই যে রুটি, কাঁঠাল আর মিষ্টি দিয়েছি, আর ডিম ভাজা দিয়েছি। তরকারি আর করতে পারিনি, বুঝতেই পারছেন শরীরটা ভালো না, এটা দিয়েই খেয়ে নেবে। কেমন লাগছে বলবেন। এই যে ছেলেকে খাবারটা দিয়ে দিলাম, ও এখন খেয়ে নেবে, তারপরে যাব আমিও রুটিটা করে নিই, খেয়ে নেব। এই যে কাঁঠাল রয়েছে এখানে, ছেলেকে দিয়ে আসলাম খাবারটা। এখন বানাচ্ছি হচ্ছে আমার জন্য রুটি। তরকারি করতে পারবো না, এতক্ষণ আর সময় দিতে পারছি না দাঁড়িয়ে থাকতে। কোনো রকমে ওই কাঁঠাল আছে, পাশের ঘর থেকে বোন দিয়ে গেছে, এই কাঁঠাল দিয়ে রুটি খেয়ে নেব। আর ছেলেকে দিয়ে দিয়েছি, কালকে ওর বাবা মিষ্টি এনেছিল, আমি রাত্রে খেয়েছি, তা এখন ছেলেকে দিলাম মিষ্টি দিয়ে, ও খাক। তারপরে এখনো রান্না বাকি আছে, রান্নাটা করবো ব্যাস। আপনাদের কাছে বড় ভিডিও ছাড়তে পারছি না, আমারও খুব মনটা খারাপ লাগছে। একটা জায়গায় কাজ করতে করতে সেখানে বন্ধ দেওয়াটা ঠিক না, আমি জানি, কিন্তু বন্ধুরা এখানে খেতে বসেছি, রুটি খাচ্ছি, আর উপরে পাখা চলছে। আজকে পাখা ছাড়া থাকতে পারবো না, এমনিতে ব্যথা যন্ত্রণা, তা আপনারা হয়তো আওয়াজ শুনতে পাচ্ছেন। কি করবো বলুন, প্রচণ্ড ঘামছি, ওষুধ খাচ্ছি তো কষ্ট হচ্ছে, পাখা ছাড়া থাকতে পারছি না। যাই হোক, রুটিটা খেয়ে নিই, তারপরে অন্য কাজে যাব। চেষ্টা করব যাতে কম কাজ করা যায়, কিন্তু যেটুকু না করলে নয় সেটা তো করতেই হবে। ছেলের খাওয়া গেছে, আর এখানে গুগলু আমার সাথে রুটি খাচ্ছে।
আমিও খাচ্ছি, আমার খাওয়া প্রায় শেষের দিকে। রুটি দিয়ে কাঁঠাল দিয়ে খাচ্ছি। আমার রুটি আম, রুটি কাঁঠাল এগুলো ভালোই লাগে। আজকে আর তরকারি কোনো রকম করার চান্সই নিইনি, আর এক তরকারি ভাত করব। হ্যালো বন্ধুরা, রান্নাঘরে এই তরকারিটা বসিয়ে দিলাম, এটা হয়ে গেলে, এই লাস্ট তরকারিটা বসিয়ে দিলাম, এটা হয়ে গেলে রান্না শেষ। এখন যাব ঘরে। চাদর টাদর সব তুলেছি, এখানে চাদর ঝাড়বো, চাদর পাতবো, বিছানা ঝাড়বো, এসব কাজ আছে। ঘর পরিষ্কার করব, অনেক কাজ। আর এখানে এই যে গুবলু শুয়ে আছে, ছেলে ওখানে বসে আছে। এই হচ্ছে চাদর ফাদর পেতে দিই, বিছানাটা ঝেড়ে। হ্যালো বন্ধুরা, এখানে কিন্তু আজকেও মেঘলা মেঘলা করে আছে। এখন বেজে গেছে হচ্ছে 12টা। রান্নাঘরের কাজ শেষ করলাম, একেবারে গ্যাস ট্যাস মুছে চলে এসেছি। আর এখানে গুবলু বসে আছে, দেখতে পাচ্ছেন। আর এই বিছানা সব পরিষ্কার করে নিলাম, ছেড়ে নিলাম। আর এই ঘরেরও সব আজকে চাদর টাদর পাল্টিয়েছি, জাজি মুঠিয়ে সব আবার তোষক টোষক পাতলাম ভালো করে। আর এই যে সব করে নিয়েছি। এখন ঘর ঝাড় দেবো, ঝাঁটা নিয়ে এসেছি। ঘরটার পরিষ্কার করে তারপরে যাব বাইরে কাজ করতে। আকাশে কিন্তু প্রচণ্ড মেঘ আছে, আবার এদিকে আবার রোদ্দুরও আছে। যাই হোক, এখানে সব মেলে দিয়ে গেলাম, ছাদ ভর্তি জামা কাপড়। এখানে সব মেলা রয়েছে, বৃষ্টি আসলে সব তুলবো। আর কি করব, কাচতে তো হবেই। এখন দেখি ফুল আছে নাকি, তুলে নি। এখানে একটা আছে। নয়নতারা ফুলও কটা তুলে নিয়ে যাব। হ্যালো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 1:30। আর এখানে এই যে খাবার দিতে চলে এসেছি। আজকে কিন্তু খাবার দাবারে কিচ্ছুই নেই, ভাত। আর এখানে আছে উচ্ছে আলু মাখা সিদ্ধ আর কি। আর এটা আছে বড়ার তরকারি, এটা ডিম বেসন এসব দিয়ে বড়া করে তারপরে তরকারি করেছি। এখানে ছেলেও বসে গেছে, আর আমিও একসাথে খেয়ে নেব, খেয়ে নিয়ে রেস্ট নেব, কারণ ব্যথা নিয়ে অনেক কাজ করেছি। ঠিক আছে, খেয়ে নিই। এখানে গুবলুও চলে এসছে, ওকেও ভাত দেবো আজকে টক দই দিয়ে। আর এখানে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। আর জামা কাপড় মেলে এসছি, আর এখানে দেখুন বৃষ্টি পড়ছে, ভালো বৃষ্টি হচ্ছে। আর আকাশ তো একদম মেঘে ভর্তি, কিভাবে বৃষ্টি পড়ছে, কিচ্ছু তো শুকাবেই না, আরও সব ভিজে যাচ্ছে। থাক, বিকেলবেলা গিয়ে নিয়ে আসবো। বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন শুয়ে আছি। আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা দেখে যদি ভালো লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন। আবার কালকে চলে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। আজকের জন্য টাটা।